হ্যালো, আমি আবার আসলাম। আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল। আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। এবার প্রকাশ এসেছে শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদের পরিচয় ও অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ফয়সাল করিম মাসুদ সম্প্রতি দেশের বাইরে অবস্থান করেছেন দাবি করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওটিতে তিনি নিজেকে বর্তমানে দুবাই অবস্থানরত বলে দাবি করেন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। ফয়সালের এই ভিডিওটি বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে কৌতূহল ও বিভ্রান্তি সৃষ্টি হয়। ভিডিওটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, এই নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে হত্যাকাণ্ডে তার ভূমিকা নিয়ে শুরু হয় নানান আলোচনা। এই প্রেক্ষাপটে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান দি ডিসেন্ট একটি বিস্তারিত ফ্যাক্ট চেকিং প্রতিবেদন প্রকাশ করে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে দি ডিসেন্ট নিশ্চিত করে যে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। ভিডিওটিতে ফয়সাল করিম মাসুদের বাস্তব চেহারা ও মুখভঙ্গির সঙ্গে পূর্ণ সামঞ্জস্য পাওয়া গেছে। ভিডিওটির সত্যতা যাচাই করতে ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ সহ একাধিক নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করা হয়, যা ভিডিওটির বাস্তবতা নিশ্চিত করে। ভিডিওটির কিছু ফ্রেমে ফয়সাল করিমের থুতনির দাড়ি অস্পষ্ট বা অদৃশ্য দেখা যাওয়ার বিষয়ে দ্য ডিসেন্ট জানায়, এটি ভিডিও ধারণের সময় ব্যবহৃত কোনো ফিল্টারের কারণে হয়ে থাকতে পারে। এই ধরনের কারিগরি ত্রুটি ভিডিওটিকে এআই নির্মিত প্রমাণ করে না। ভিডিও বার্তায় ফয়সাল করিম দাবি করেন তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন, তবে দি ডিসেন্ট স্পষ্টভাবে জানায় শুধু একটি ভিডিওর মাধ্যমে কারো ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। নিজের দাবির পক্ষে ফয়সাল করিমের মৌখিক বক্তব্য ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি। ফয়সাল করিম ভিডিওতে দাবি করেন হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। দি ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানটির আগের বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে মোটরসাইকেলের পেছনে আসনে বসে থাকা ফয়সাল করিম মাসুদে গুলি চালিয়েছিলেন, আর চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও এই তথ্য প্রমাণসহ প্রকাশিত হয়েছে। ঘটনাটি ঘটে 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদে জুমার নামাজ শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এবারকের হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর 15 ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাত 9:45 শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন।